পাহাড়ে এসেছি অনেকবার। অনেক সুন্দর ভিউ দেখেছি, অনেক পাহাড়ি রাস্তা পেরিয়েছি। কিন্তু একটা জিনিস সবসময়ই বাকি থেকে গিয়েছিল। সকালে ঘুম ভাঙবে চারিদিকে সবুজ চা বাগান আর সানরাইজের মনোরম ভিউ দেখে। অনেক দিনের সেই ছোট্ট স্বপ্নটা এবার সত্যি করতেই উত্তরবঙ্গ সফর। প্রথমে কলকাতা থেকে এসি স্লিপার বাসে শিলিগুড়ি। এরপর বুকিং থাকা গাড়িতে লাগেজ বেঁধে নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা। গাড়ি এসে থামলো রাস্তার ধারের ছোট্ট একটি ধাবায়। পছন্দ মতো প্রত্যেকের লাঞ্চ সেরে ফেললাম। এরপর গাড়ি আবার রওনা দিল গন্তব্যের দিকে। শিলিগুড়ি থেকে আমাদের হোমস্টের দূরত্ব মাত্র ৫৫ কিলোমিটার। আঁকাবাঁকা পাহাড়ি পথে গাড়ি ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করলো। আর সেই সঙ্গে মনের ভেতরেও যেন একটা আলাদা অনুভূতি কাজ করতে লাগলো। শহরের ব্যস্ততা, কাজের চাপ সব যেন পিছনে পড়ে রইল। সামনে শুধু পাহাড়, মেঘ আর নতুন কিছু মুহূর্তের অপেক্ষা। অনেক দিনের সেই ছোট্ট স্বপ্নটাই এবার সত্যি হতে চলেছে। তাই এই জার্নিটা শুধু একটা ট্রিপ নয়, আমার জন্য এটা একটু স্পেশাল। যাওয়ার পথে এবার গাড়ি দাঁড়ালো একটা ভিউ পয়েন্টে। নাম টিংলিং ভিউ পয়েন্ট। মিরিক থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে সৌরেনী নামক গ্রামে অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে মিরিক উপত্যকা ও চারিপাশের চা বাগানের একটা দারুণ ভিউ পাওয়া যায়। যদিও এই মুহূর্তে মেঘেদের দল সব ভিউ কেড়ে নিয়েছে। টিংলিং থেকে আরও কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছলাম আজকের গন্তব্য গোল পাহাড়ে। দার্জিলিংয়ের অন্যতম সুন্দর টি গার্ডেন গোপালধারা টি গার্ডেন, তার পাশে রাস্তা, আর রাস্তার পাশেই হোমস্টে। নাম গোল পাহাড় হোমস্টে। ওই ফার্স্ট ফ্লোরে থাকবো আমরা। এখান থেকে সুখিয়া ১৯ কিলোমিটার, সান্দাকফু প্রায় ৫৫ কিলোমিটার, আর দার্জিলিং মাত্র ৩৭ কিলোমিটার। তো ৫:৩০ বাজে, ৫:৩০টার সময় আমরা এসে পৌঁছালাম গোপালধারা টি গার্ডেনের একেবারে পাশেই গোল পাহাড় হোমস্টেতে। গোল পাহাড় হোমস্টের এটা ফার্স্ট ফ্লোর। এখানে পরপর ৩টে রুম রয়েছে, আমাদের ৩টে রুমই বুকিং রয়েছে। এই হচ্ছে একটা রুম। আর এই বারান্দার সামনেটা পুরোটাই গ্লাসের উইন্ডো। সামনেই গোপালধারা টি গার্ডেন, দার্জিলিংয়ের অন্যতম সুন্দর একটি
চা বাগিচা। গুরাস, যে রুমটায় আমরা আছি সেই রুমটা একটু দেখিয়ে দিই। সুন্দর বড় সড়ই রুম, একেবারে উডেন ওয়াল, দুটো বেড রয়েছে, একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড। ছোট্ট একটা টি টেবিল বা সাইড টেবিল দেওয়া রয়েছে। রুম অ্যাটাচ টয়লেট, যথেষ্টই বড়সড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে পেলাম এদের নিজস্ব দোকানের দার্জিলিং টি। হোমস্টেতে নিজেকে বন্দি রাখতে পারলাম না, পায়ে পায়ে বেরিয়ে পড়লাম সামনেটা একটু ঘুরে দেখতে। ওই হচ্ছে আমাদের হোমস্টে, গোলপাহাড় হোমস্টে। হোমস্টেতে ইভিনিং স্ন্যাক্স হিসেবে দিয়ে গেল গরম গরম চিকেন মোমো, আর তার সাথে চা তো আছেই। গোলপাহাড় হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে এদের রয়েছে নিজস্ব টি শপ আর গিফট শপ। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটালাম। এরপর চলে এলো ডিনার। ডিনারে ছিল রুটি, গরম গরম চিকেন, সঙ্গে আলু ভাজা। এই মনোরম পরিবেশ আর হালকা ঠান্ডায় খাবারের স্বাদ ছিল অসাধারণ। রাত্রিটা ছিল একেবারে শান্ত। সকালে ঘুম ভাঙতেই চারিদিকে শুধু সবুজ চা বাগান, সাদা মেঘ, আর তার উপরে সোনালি সূর্যোদয়। ঠিক এমন একটা সকালই তো চেয়েছিলাম। অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন আজ সত্যি পূরণ হলো।
আর দেরি না করে চটপট রেডি হয়ে গেলাম আর গরম চায়ে চুমুক দিয়েই বেরিয়ে পড়লাম গোপালধারা টি গার্ডেনের সৌন্দর্যকে উপভোগ করতে। এই হচ্ছে গোপালধারা টি গার্ডেন, যেটা দার্জিলিংয়ের অন্যতম সুন্দর একটা টি গার্ডেন। আর আমরা আছি ঠিক তার সামনে গোল পাহাড় হোমস্টে। আর সেই হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট আমরা একটু এনজয় করতে এলাম এই গোপালধারা টি গার্ডেন। এই টি এস্টেটের আদি মালিকের নাম ছিল গোপাল। আর এই ক্ষেতের মধ্যে একটি ধারা বা ঝর্ণা ছিল, সেই থেকেই নাম হয় গোপালধারা। পরবর্তীকালে এই চা বাগানের মালিকানা বহুবার পরিবর্তিত হয়েছে। প্রায় ৩২০ হেক্টর আয়তন বিশিষ্ট এই গোপালধারা টি গার্ডেনের অল্টিটিউড প্রায় ৫.৫ থেকে ৭,০০০ ফুটের কাছাকাছি। এই বাগানের চায়ের পাতা থেকে ব্ল্যাক টি, হোয়াইট টি, ওলং টি, গ্রিন টি প্রভৃতি উৎপাদিত হয়ে থাকে, যার বেশিরভাগটাই রপ্তানি করা হয়। উচ্চতা, আর্দ্রতা আর উষ্ণতার মেলবন্ধনে এই গোপালধারা টি গার্ডেনে সর্বোৎকৃষ্ট মানের চা উৎপাদিত হয়ে থাকে। প্রায় ৩২০ হেক্টর জুড়ে বিস্তৃত এই চা বাগানে মোট ৯০,০০০ কেজি চা উৎপাদিত হয়ে থাকে। কিরে, কেমন লাগছে? ভালো, খুব ভালো। এটা কি, এই চা বাগানটার নাম কি জানিস? জানিস না? জেনে রাখ, গোপালধারা টি গার্ডেন। কি বললাম? গোপালধারা টি গার্ডেন। উফ, দারুণ লাগছে। যে চা বাগানের মধ্যে এতক্ষণ আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছি, সেই বাগানের চা পাতা থেকে তৈরি এক কাপ চা এখন আমাদের হাতে। এই অনুভূতিটা সত্যি বলে বোঝানোর নয়। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু উপভোগ করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। बहुत अच्छा। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর এই গোপালধারা টি গার্ডেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
চা বাগান সংলগ্ন রয়েছে একটি ছোট্ট টি স্টল। এই দিদি আমাদের চা খাইয়েছিলেন চা বাগানের মধ্যে। আমরা আরো 1 কাপ করে অন্য ফ্লেভারের চা টেস্ট করলাম। আপনার যেটা খেলাম না এটা আর আপনারাও যদি আমাদের মতো চা বাগানের মধ্যে থেকে উপভোগ করতে চান প্রকৃতিকে, তাহলে সরাসরি যোগাযোগ করুন হোমস্টের সাথে। থাকা খাওয়া নিয়ে খরচ পার ডে পার হেড 1200 টাকা। এছাড়া আরো কয়েকটি হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আপনাদের সুবিধের জন্য। এই গোলপাহাড় বা গোপালধারা টি গার্ডেন থেকে আরেক আকর্ষণীয় পর্যটন স্থল মিরিকের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব সেই মিরিকের উদ্দেশ্যে, তারপর লেপচা জগৎ হয়ে দার্জিলিং। সেই ভিডিও নিয়ে ফিরে আসবো পরের এপিসোডে।